ওয়েলকাম বন্ধুরা, আন্দামানি সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম এমন একটা রেসিপি যেটাতে আছে 2-in-1 স্বাদ, আর দুপুরবেলার গরম ভাতের সাথে খেতে লাগে অপূর্ব স্বাদ। বেগুনের এই রেসিপিটা আমরা তাড়াতাড়ি দেখে নিই। ঝাল বানানোর জন্য আমি আন্দামানের স্পেশাল এত বড় একটা বেগুন নিয়ে নিলাম। তারপরে এই বেগুনটা কেটে আপনাদের দেখাচ্ছি কি করে আমরা বেগুনের টক ঝাল বানাবো। বেগুনটাকে ধুয়ে রেখেছি, বেগুনটাকে কি করে কাটতে হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের মুখটা আগে আপনারা ফেলে দেবেন, তারপরে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একদম সোজাভাবে সুন্দরভাবে এরকম করে পিস পিস করে কেটে নেবেন। এই দেখেন এরকম এতটা পিস করে কাটবেন। এই যে আরেকটা পিস হচ্ছে, এই যে 3rd নম্বর পিস হচ্ছে একটা, আর এটা 4th নম্বর পিস। আমি বেগুনগুলোতে হলুদ লবণ 4টে বেগুনে একদম সুন্দর করে মাখিয়ে রাখছি। তারপরে আপনারা যদি চাইলে একটু এর মধ্যে চিনিও দিতে পারেন, চিনিটা দিলে হালকা হালকা লাল লাল হবে, দেখতেও সুন্দর লাগবে, কিন্তু আমি চিনিটা এখন অ্যাড করলাম না। আর এটাও তেল কম লাগবে, এটাও একটা বেনিফিট আছে। আগের থেকে যদি লবণ হলুদটা 5 মিনিট আগের থেকে আগের থেকে ভিজিয়ে সুন্দর করে মেখে রাখেন, তাইলে একটু তেলও আপনাদের কম লাগবে। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নিলাম। এবারে আমি তেল অ্যাড করলাম কড়াইয়ে, হাই ফ্লেমে আছে কড়াইটা, তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে করে দিলাম। গরম হয়ে গেল। 2 মিনিট তেলটা গরম হওয়ার পরে আমি ভাজার জন্য বেগুনগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের ভেতর। পর মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোর কালার আপনারা দেখতে পাচ্ছেন। এইরকম সময় আপনারা এক একটা করে বেগুন প্লেটে নামিয়ে নেবেন। বেগুনের টক ঝাল বানানোর জন্য এতটুকু তেল অ্যাড করে দেব। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই 1/2 চামচ পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি তেলের ভিতরে। এবারে আমি মিডিয়াম সাইজে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এবারে পেঁয়াজটা বাদামি কালার হলে এইটুকু চিনি অ্যাড করে দিলাম। এবারে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আমি একটু 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিলে আর একটু সুন্দর কালার আসবে, বাদামি বাদামি দেখতে সুন্দর লাগবে। এটা যারা পছন্দ চিনি না করেন তারা নাও দিতে পারেন। এবারে আমি 2 মিনিট পরে লঙ্কা বাটা আর আদাটা অ্যাড করে দিলাম। তারপরে আমি রসুন আর গোলমরিচটা বেটে রেখেছিলাম, ওইটাও অ্যাড করে দিলাম। হ্যাঁ, রসুন একটা গোটা নেবেন। রসুনের যে একটা গুণ আছে না, সেই গুণটা বেগুনের মধ্যে ঢুকবে, সেই বেগুনটা খেতে আরো টেস্টিও লাগবে। আর একটু জিরে পাউডার অ্যাড করে দিলাম, 1/2 স্পুন। আর এটা ধনে পাউডার 1/2 স্পুন অ্যাড করে দিলাম। আর আপনার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। তারপরে একটু কষিয়ে আপনারা ভাজবেন। দেখবেন 2 মিনিট পর একটু দেখবেন লাল লাল সুন্দর বাদামি কালারের হলে আপনি অল্প একটু জল ঢেলে দেবেন। জলটা ঢেলে দিলে কড়াইয়ের নিচে মশলাগুলো লাগবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মশলাটা কালারটাও সুন্দর আসবে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুনের, পেঁয়াজের, আদার সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে। যখন গন্ধটা বেরিয়ে যাবে তখন আপনারা এই তেঁতুলের কাঠটা আমি করে রেখেছিলাম টক ঝাল বেগুনের জন্য। তেঁতুলের কাঠটা হচ্ছে এই টক ঝাল বেগুনের জন্য মেন জিনিস, এইটা আপনারা অ্যাড করে দেবেন। এই 4টে পিস বেগুনের জন্য এইটুকু তেঁতুল 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। 3 মিনিট পর মশলাগুলো থেকে একটু বাবুল আসা শুরু করবে, তখন আপনারা মশলাটাকে নামিয়ে বেগুনের উপরে দিয়ে দেবেন। সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, এরকম করেই আপনারা
আমাদের টক ঝাল বেগুন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গার্নিশ করার পরে কি সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও কিন্তু অতটাই সুন্দর। আপনারা ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।